সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের বার্ষিক পরীক্ষার বিষয় বিজ্ঞান, তোমাদের 3 নম্বরে কী আসবে সেগুলো নিয়ে আলোচনা করছি। তোমাদের 3 নম্বরে থাকবে শুদ্ধ অশুদ্ধ। আমি তোমাদের প্রথম অধ্যায় উদ্ভিদ পরিচিতি থেকে তোমাদের 5টি শুদ্ধ অশুদ্ধ নিয়ে এসেছি। প্রত্যেকটি অধ্যায় থেকে তোমাদের আজকের ভিডিওতে আমি সাজেশন দিব। চলো প্রথম অধ্যায় এগুলো আগে দেখে নিয়ে। প্রথম অধ্যায় তোমরা দেখতে পাচ্ছ 1 নম্বর, মূল গাছকে মাটিতে আটকে রাখে। অবশ্যই এটি শুদ্ধ বাক্য, সেজন্য আমি দেখো এখানে দিয়েছি উত্তরে শুদ্ধ। 2, ফুল সাধারণত হলুদ হয়। অশুদ্ধ, ফুল সাধারণত লাল হয়। 3, ফুল থেকে বীজ উৎপন্ন হয়। শুদ্ধ। 4, গোলাপ একটি বিরুৎ জাতীয় উদ্ভিদ। অশুদ্ধ। 5, আম একটি সপুষ্পক উদ্ভিদ। শুদ্ধ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা এই অধ্যায় 1 থেকে 5টি শুদ্ধ ভালো করে দেখে নিবে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের দ্বিতীয় অধ্যায় প্রাণী পরিচিতি, এর থেকে 7টি শুদ্ধ দিয়েছি। 1 নম্বর হলো প্রাণীর সাধারণত চোখ, কান ও মুখ রয়েছে। এটি হলো শুদ্ধ। 2, শ্বাস নেওয়ার কাজে প্রাণী নাক ব্যবহার করে। এটি হলো শুদ্ধ। 3, খাদ্য সংগ্রহের জন্য প্রাণীকে স্থির থাকতে হয়। এটি অশুদ্ধ বাক্য। 4, হাড়বিহীন প্রাণীকে অমেরুদণ্ডী প্রাণী বলে। এটি হচ্ছে শুদ্ধ। 5, সরীসৃপ শ্রেণীর অধিকাংশ প্রাণী পানিতে বাস করে। অশুদ্ধ বাক্য। 6 নম্বর হলো কীটপতঙ্গ মেরুদণ্ডী প্রাণী। এটা হচ্ছে অশুদ্ধ, কারণ কীটপতঙ্গ হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী। 7, মাকড়সা একটি কীট। এটি হলো শুদ্ধ বাক্য। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা এই দ্বিতীয় অধ্যায় থেকে যে 7টি শুদ্ধ দিয়েছি এগুলো তোমরা ভালো করে বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে তোমাদের অধ্যায় হলো 3, সুস্বাস্থ্যের জন্য খাদ্য। এখান থেকে আমি তোমাদের 6টি শুদ্ধ দিয়েছি। 1 নম্বর হলো ফল আমরা সরাসরি খেতে পারি না। এটি হলো অশুদ্ধ, ফল আমরা সরাসরি খেতে পারি। 2, কলা 12 মাসি ফল। শুদ্ধ বাক্য। 3, ফল ও শাকসবজি থেকে আমরা ভিটামিন ও খনিজ লবণ পাই। এটিও শুদ্ধ বাক্য। 4, দুধে সব কয়টি পুষ্টি উপাদান থাকে। এটিও শুদ্ধ বাক্য। 5, কলেরা, আমাশয় ও জন্ডিস পানিবাহিত রোগ। এটিও শুদ্ধ বাক্য। 6, ডাবের পানি নিরাপদ পানি। এটিও শুদ্ধ বাক্য। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা এই তৃতীয় অধ্যায়টিও প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের মতো তৃতীয় অধ্যায়ও তোমরা ভালো করে বুঝতে পেরেছ। এরপরে তোমাদের অধ্যায় 4, পদার্থ। এখান থেকেও আমি তোমাদের 7টি শুদ্ধ দিয়েছি। প্রথম হচ্ছে পদার্থের ওজন নেই। এটি হলো অশুদ্ধ বাক্য। 2, বাতাসে আয়তন আছে। এটি হচ্ছে শুদ্ধ বাক্য। 3, কঠিন পদার্থের আয়তন ও আকৃতি নির্দিষ্ট। এটিও শুদ্ধ। 4, পানির অবস্থা 3টি। এটিও শুদ্ধ। 5, রাবারকে চাপ দিলে প্রসারিত হয়। এটি হচ্ছে অশুদ্ধ। 6, কাঁচ বঙ্গুর। এটি হচ্ছে শুদ্ধ। 7 নম্বর, চম্বক লোহা জাতীয় পদার্থকে কাছে টানে। এটি হলো শুদ্ধ। সুপ্রিয় শিক্ষার্থীরা, 1 থেকে 7 পর্যন্ত উত্তরগুলো এখানে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। এরপর তোমাদের অধ্যায় হলো 5, শক্তি। এখান থেকে আমি 6টি শুদ্ধ দিয়েছি। তোমরা 1 নম্বর দেখতে পাচ্ছ শক্তির বিভিন্ন ধরন বা রূপ আছে। এটি হচ্ছে শুদ্ধ বাক্য। 2 নম্বর, কোনো বস্তুকে আঘাত না করে শব্দ তৈরি করা যায়। এটি হচ্ছে অশুদ্ধ, অবশ্যই আঘাত করতে হবে। 3, তাপের সাহায্যে কোনো বস্তুকে আমরা গরম করতে পারি। অবশ্যই পারি, এটি শুদ্ধ। 4, আলো হলো এক ধরনের শক্তি যার সাহায্যে আমরা দেখি। এটিও শুদ্ধ বাক্য। 5, আলো ছাড়া আমরা সব কিছু দেখতে পাই। আলো ছাড়া আমরা কোনো কিছু দেখতে পাই না। এখানে ভুল বলেছে, তাহলে এটা অশুদ্ধ বাক্য। 6, ব্যাটারি থেকে আমরা বিদ্যুৎ পাই। অবশ্যই ব্যাটারি থেকে আমরা বিদ্যুৎ পাই। এটা হচ্ছে শুদ্ধ বাক্য। সুপ্রিয় শিক্ষার্থীরা, অধ্যায় 5-এর এই শুদ্ধগুলো তোমরা আশা করছি ভালোভাবে বুঝতে পেরেছ। এরপরে অধ্যায় 6, বস্তুর উপর বলের প্রভাব। এখান থেকে আমি 6টি শুদ্ধ দিয়েছি। 1 নম্বর, কোনো বস্তুকে দূরে সরিয়ে দিতে শক্তি প্রয়োগ করতে হয়। অবশ্যই অশুদ্ধ বাক্য। 2, রাবার ব্যান্ড এবং প্লাস্টিকের স্কেলে বল প্রয়োগ করলে এসব বস্তুর আকৃতির পরিবর্তন হয়। এটা হচ্ছে শুদ্ধ। 3, রাবার ব্যান্ডকে টেনে আমরা এর আয়তন পরিবর্তন করি। এটা অশুদ্ধ। 4, মাটির আসবাবপত্র তৈরিতে বলের প্রয়োজন। অবশ্যই বলের প্রয়োজন, এটি শুদ্ধ। 5, পাম্পের পিস্টনে চাপ দিয়ে বল প্রয়োগ করে বাতাসে আয়তন বাড়ানো যায়। শুদ্ধ। 6, মহাকর্ষ বলের প্রভাবে গাছ থেকে ফল ভূপৃষ্ঠে পড়ে। এটি হচ্ছে শুদ্ধ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা এই 6ষ্ঠ অধ্যায়ও ভালো করে বুঝতে পেরেছ। এরপরে তোমাদের অধ্যায় 7, পানি। এখান থেকেও আমি তোমাদের 7টি শুদ্ধ দিয়েছি। 1 নম্বর হলো পানির উৎসকে 2 ভাগে ভাগ করা যায়।
শুদ্ধ। পৃথিবীর অধিকাংশ পানি লবণাক্ত, শুদ্ধ। আর্সেনিকযুক্ত নলকূপে সবুজ রং করা থাকে, অশুদ্ধ। লাল রং করা নলকূপের পানি পান করা নিরাপদ নয়, শুদ্ধ। 5, আমাদের শরীরের প্রায় 90 ভাগ পানি, এটা হচ্ছে অশুদ্ধ। 6, পৃথিবী পৃষ্ঠের 4 ভাগে প্রায় 3 ভাগ পানি, এটি শুদ্ধ। 7, হ্রদ এবং সমুদ্র হলো পানির মানুষের তৈরির উৎস, এটি হলো অশুদ্ধ। আশা করছি সপ্তম অধ্যায়ও তোমরা ভালো করে বুঝতে পেরেছ। এরপরে তোমাদের অধ্যায় হলো 8, মাটি। এখান থেকে আমি 6টি শুদ্ধ অশুদ্ধ দিয়েছি। 1 নম্বর হলো হিউমাস গাছের বৃদ্ধিতে সাহায্য করে, উত্তর হলো শুদ্ধ। 2, বেলে মাটির রং কালো, অশুদ্ধ। 3, এঁটেল মাটির কণাগুলো বড়, অশুদ্ধ। 4, এঁটেল মাটি মধ্য দিয়ে খুবই কম পানি যেতে পারে, এটি শুদ্ধ। 5, বেলে মাটি কণায় ফাঁক থাকে, শুদ্ধ। 6, শশা বেলে মাটিতে ভালো জন্মে, এটিও শুদ্ধ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি অষ্টম অধ্যায়ও তোমরা ভালো করে বুঝতে পেরেছ। এরপরে অধ্যায় 9, জীবনের জন্য সূর্য। এখান থেকে আমি তোমাদের 6টি শুদ্ধ অশুদ্ধ দিয়েছি। 1 নম্বর হলো আতশে কাচের মাধ্যমে কাগজ পোড়ানো যায়, এটি শুদ্ধ। 2, সূর্য তাপের প্রধান উৎস, এটিও শুদ্ধ। 3, উদ্ভিদ সূর্যের আলোর সাহায্যে খাদ্য তৈরি করে, এটিও শুদ্ধ। 4, প্রাণীরা অক্সিজেন ত্যাগ করে, এটি হচ্ছে অশুদ্ধ। 5, সূর্য ও ছায়া একই দিকে থাকে, এটি অশুদ্ধ বাক্য। 6, পৃথিবী তার অক্ষের উপর ঘুরে, এটি শুদ্ধ বাক্য। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা নবম অধ্যায়ও ভালো করে বুঝতে পেরেছ। এরপরে তোমাদের অধ্যায় 10, প্রযুক্তির সঙ্গে পরিচয়। এখান থেকে আমি তোমাদের 5টি শুদ্ধ অশুদ্ধ দিয়েছি। 1 নম্বর হলো প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করেছে, শুদ্ধ। 2, রান্নাঘরের ব্যবহৃত প্রযুক্তির উদাহরণ হলো স্টেথোস্কোপ, এটি অশুদ্ধ বাক্য। 3, শিক্ষা প্রযুক্তির অংশ হিসেবে কম্পিউটার ব্যবহার করা হয়, এটি শুদ্ধ। 4, যাতায়াত প্রযুক্তিতে যুগান্তকারী পরিবর্তন এনেছে বাষ্পীয় ইঞ্জিন, এটি অশুদ্ধ বাক্য। 5, দীর্ঘ সময় কম্পিউটার ব্যবহার চোখের সমস্যা হয়, অবশ্যই শুদ্ধ বাক্য। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা দশম অধ্যায়ও ভালো করে বুঝতে পেরেছ। এরপরে তোমাদের অধ্যায় 11, তথ্য ও যোগাযোগ। এখান থেকে আমি তোমাদের 6টি শুদ্ধ অশুদ্ধ দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ 1 নম্বরে দিয়েছি প্রতিদিন আমরা অনেক তথ্য পেয়ে থাকি, উত্তর হলো শুদ্ধ। 2, তথ্য জানার সাথে বিনিময় করাও প্রয়োজন, উত্তর হলো শুদ্ধ। 3, যোগাযোগ হলো তথ্য আদান প্রদান প্রক্রিয়া, উত্তর হলো শুদ্ধ। 4, ইমেলে তথ্য আদান প্রদানে ইন্টারনেট জরুরি, অবশ্যই শুদ্ধ। 5, মানুষ কম্পিউটার উভয় নির্দেশনা মেনে কাজ করে, এটিও শুদ্ধ। 6, যোগাযোগ প্রযুক্তির সঠিক ব্যবহার জরুরি, এটিও শুদ্ধ। আশা করছি তোমরা 11 অধ্যায়টিও ভালো করে বুঝতে পেরেছো। এখানে যে 6টি দিয়েছি, 6 সবগুলো হচ্ছে শুদ্ধ বাক্য। এইভাবে আমি তোমাদের প্রত্যেকটি অধ্যায় থেকে 5টি 6টি করে তোমাদের 11টি অধ্যায় থেকে শুদ্ধ অশুদ্ধ দিয়েছি। সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, এবারে তোমাদের বিজ্ঞান বিষয়টি আশা করছি তোমাদের বার্ষিক পরীক্ষায় অবশ্যই এখান থেকে কমন আসবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরবর্তী ভিডিওতে আমি তোমাদের ডান পাশ এবং বাম পাশ অর্থাৎ মিলকরণগুলো, তোমাদের যে 4 নম্বরে মিলকরণ আসবে সেগুলোর একটি সাজেশন দিব প্রতিটি অধ্যায় থেকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটা আমি এখানে শেষ করব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং তোমরা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।